নমস্কার বন্ধুরা, মিনা কিচেন হোম রেসিপিতে আপনাদেরকে সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা ভালোই আছেন, আমিও ভালো আছি। দেখুন, আমি নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের কাছে। রেসিপির নাম হচ্ছে টক দই দিয়ে ধনেপাতা চাটনি। এই দেখুন, ধনেপাতা চাটনিটা কিভাবে করব আপনারা ফার্স্ট থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওটা অবশ্যই আপনারা দেখবেন। কি কি লাগে তাও আমি আপনাদেরকে দেখাবো। এখানে আমি ধনেপাতাটা নিয়ে নিয়েছি, ধনেপাতাটা ভালো করে ধুয়ে রেখে দিয়েছি, দিয়ে জল ঝরিয়ে রেখেছি। এখানে আদাটাও নিয়েছি, কুচিয়ে করে রেখেছি, কাঁচা লঙ্কা দুটো নিয়েছি, আর টক দই নিয়েছি এক বাটি। এখানে আমি মিক্সার মেশিনেতে আমি ধনেপাতাগুলো পেস্ট করে নেব। এইভাবে আপনারা ধনেপাতার চাটনিটা বানাবেন, দেখবেন কত সুন্দর খেতে লাগে। অবশ্যই আমার ফার্স্ট থেকে শেষ পর্যন্ত ভিডিওটা আপনারা দেখবেন আশা করছি আমি। দেখুন, ধনেপাতাটা আমি দিয়ে দিয়েছি, তার সঙ্গে আমি একটা কাঁচা লঙ্কা দিলাম, এখন বাদ বাকিটা আবার পরে দেবো। আদা কুচিও দিয়েছি, পেস্ট করে আপনাদেরকে আমি দেখাবো। দেখুন, আদা কুচি কাঁচা লঙ্কাটাও আমি দিয়ে দিলাম। এবার এর মধ্যে আমি টক দই দিয়ে দিলাম। এই দেখুন, আমার এটা বাটা হয়ে গেছে। এইভাবে আপনারা বেটে রাখবেন। এখানে দেখুন, কারি পাতা ধুয়ে ভালো করে পরিষ্কার করে আমি রেখে দিয়েছি। কালো সর্ষেটাও আমি নিয়েছি, গ্যাসটা চালু করে দিয়েছি, কড়াটাও আমি বসিয়ে দিয়েছি। এখানে কড়ার মধ্যে আমি সর্ষের তেল দিয়ে দিলাম। দেখুন, আমার তেলটা গরম হয়ে গেছে। আমি এবারে কালো সর্ষেগুলো আমি দিয়ে দিলাম। এখানে আমি কড়ি পাতাগুলো ভালো করে আমি এটাকে ভেজে নেবো। সর্ষে আর কারি পাতাটাকে আমি ভালো করে ভেজে নেব। দেখুন, আমার এটা ভাজা হয়ে গেছে। আপনারা এইভাবেই ভাজবেন। এই দেখুন, আমি যে ধনেপাতা আর টক দই দিয়ে চাটনিটা করেছিলাম তার মধ্যে আমি এটা ঢেলে দিলাম। দেখুন, কারি পাতাটা আর কালো সর্ষেটা আমি ঢেলে দিয়েছি, ভালো করে এবার এতে আমি মিক্স করে নেব। এই দেখুন, এইভাবে আপনারা মিক্স করে নেবেন। কত সুন্দর খেতে লাগে চাটনিটা, কত সুন্দর দেখতেও লাগছে। এইভাবে আপনারা বানাবেন, দেখবেন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন মিনা কিচেন হোম রেসিপিতে। এই দেখুন, এইভাবে আমি মিক্স করে দিলাম। দেখুন, এইভাবে আপনারা বানাবেন, কত সুন্দর খেতেও লাগে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন মিনা কিচেন হোম রেসিপিতে। আজ এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।